বাবা, আমি ভুল করিনি। ওই মেয়েটাকে আমি চিনি না। সুইসাইড নোট লিখে আত্মঘাতী কাথের পিছাবনির নবম শ্রেণীর ছাত্র। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া চিপস কাণ্ডে ছায়া এবার কাথের পিছাবনিতে। বাবা, আমি ভুল করিনি। ওই মেয়েটাকে আমি চিনি না। সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলো এক নবম শ্রেণীর ছাত্র। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাথের পিছাবনি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্র সূর্য মান্না, বয়স 15। তার বাড়ি কাথি থানার পিছাবনি এলাকায়। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্র। কাথি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও নাবালক ছাত্রীর বাবার অভিযোগ, নাবালিকার বাবার জন্যই আমার ছেলে আত্মঘাতী হলো। এই সমস্ত অস্বীকার করেছে নাবালিকা ছাত্রীর বাবা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাথি থানার পিছাবনি এলাকার বাসিন্দা সূর্য মান্না নবম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার প্রতিদিনের মতো স্কুলে যায় সূর্য। স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে কটূক্তি করার অভিযোগ ওঠে সূর্যের বিরুদ্ধে। ঠিক ওই সময় সূর্যের সঙ্গে ছিল কয়েকজন বন্ধু। যদিও ছাত্র সূর্যের দাবি, ওই ছাত্রীকে চিনি না, আমি কটূক্তি করিনি। এরপর সূর্য বাড়ি থেকে ইংরেজি বই আনার জন্য বন্ধুর বাড়িতে যায়। ঠিক ওই সময় সূর্যকে পিছাবনি বাজারে প্রকাশ্যে দিবালোকে আটকে রাখে ও মারধর করে মানসিক নির্যাতন করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সূর্যের বাবা মা। কিন্তু সূর্য ওই ছাত্রীকে কটূক্তি করে বলে সবার সামনে প্রকাশ্যে দিবালোকে হেনস্থা ও মারধর করা হয়। তারপর বাবা মার সঙ্গে বাড়ি ফিরে আসে। রাতে বাবা মার কাছে কোনো ভুল করিনি বলে জানিয়েছিল সে। শুক্রবার সাত সকালে দোতলায় কড়ি কাঠে লাইলন দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় কাথি থানার পুলিশ। মৃত্যুর আগে লিখে যাওয়া সুইসাইড নোট উদ্ধার করে। বাবা, আমি ভুল করিনি। ওই মেয়েটাকে আমি চিনি না। আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। একাধিক অভিমানের সুইসাইড নোট লেখা রয়েছে। ছেলের আত্মহত্যার পেছনে ওই নাবালিকার বাবা দায়ী বলে অভিযোগ করেছেন মৃত সূর্যের বাবা রবীন্দ্রনাথ মান্নার দাবি, গতকাল বৃহস্পতিবার আমার ছেলে স্কুলে গিয়েছিল। স্থানীয় বাজারে ছেলেকে আটকে রাখা হয়েছিল। ঘটনা জানতে পেরে সেখানে পৌঁছই। ছেলেকে মারধর করে, স্কুলের মেয়েকে কটূক্তি করেছিল। ছেলেকে জিজ্ঞাসা করলে জানায়, আমি কিছুই করিনি, বন্ধুর বাড়িতে ইংরেজি বই আনতে গিয়েছিলাম। আমার ছেলের আত্মহত্যার পেছনেই মেয়ের বাবাকে দায়ী করে রবীন্দ্রবাবু। তিনি বলেন, মেয়ের বাবা স্থানীয় বাজারে কিছু লোকজন নিয়ে এসে ছেলেকে আটকে রেখে মারধর করে এবং মানসিক নির্যাতন করে। ছেলেটা অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট লিখে গেছে, আমি ভুল করিনি এবং সেই মেয়েটাকে আমি চিনি না। আমার ছেলের আত্মহত্যার পেছনে নাবালিকার বাবা দায়ী। আমি থানায় বিষয়টি জানিয়েছি। অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নাবালিকা ছাত্রীর বাবা। তার দাবি, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না, জানতে পেরে সেখান থেকে আমার মেয়েকে নিয়ে চলে যায়। মেয়ে স্থানীয় বাসিন্দাদের জানিয়েছিল, তারা ঘিরে ধরেছিল। কাথি থানার এক পুলিশ আধিকারিক বলেন, ছাত্রীর মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গোসাইবের এলাকায় গত 18 মে পেশায় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস। দোকানের সামনে একটি চিপসের প্যাকেট পড়েছিল, সেটা সে কুড়িয়ে নিয়েছিল, কিন্তু তাকে চোর অপবাদ দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ার মারধর করেন বলে অভিযোগ। কান ধরে ওঠবসও করায় অভিযোগ। বাবা মাকেও দোকানে ডেকে আনতে বলেছিলেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। দোকানে ছেলেকে নিয়ে গিয়ে সামান্য শাসন করেছিলেন কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস। চোর অপবাদ দেওয়ায় বাড়িতে কীটনাশক খায় কৃষ্ণেন্দু।
গত 22 মে হাসপাতালে তার মৃত্যু হয়। তারপর তার খাতায় একটি লেখা পাওয়া যায়, যেখানে লেখা ছিল সে চুরি করেনি, চিপসের প্যাকেটটি কুড়িয়ে পেয়েছিল। পরে সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসার পর দেখা যায় দোকানের সামনে পড়েছিল চিপসের প্যাকেটটি। সেটাই কুড়িয়ে নিয়েছিল 7ম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস। নম্র ভদ্র ছেলে, সে ছেলে এরকম করতে পারবে আমরা কখনো ভাবতে পারিনি। মানে কি বলবো মানে আজকে মানে নিজেরা আজ পর্যন্ত খাইনি, কাল থেকে খাইনি আমরা। কি করব আমরা? একটা আমার ছেলে যেরকম তার ছেলে সেরকম, আজকে তার ছেলে করেছে, কি করব? আগে শাস্তি দাও। ভালোই ছেলে ছিল, আমার বন্ধুই বন্ধু এমনি পড়তে বসেছিলাম, তারপরে তার মারই চিৎকার করছিল, তারপরে এসে দেখি গলায় দড়ি, তারপরে তো ডাক্তারের কাছে গেল। এরকম না, আমার কোল গালি করে দিয়েছে, আমাকে মা বলে ডাকবে না, আমার একটা মেয়ে কথা বলতে পারে না, কিছু পারে না। আমার একটাই ছেলে ছিল, বড় ছেলে সুস্থ ছিল, আমার ছেলে চলে গেছে। কখন জানতে পারলেন এই ঘটনা? সকালে আমার ছেলে বলছে, মা আমি বাথরুম যাচ্ছি। আমি সেখানে বাসন ধুচ্ছিলাম, বাথরুম যাচ্ছিলাম বলে আমাকে ছাদে একটা কি আওয়াজ, আমি দেখলাম বাথরুমে দিয়ে যে ছাদে আওয়াজ পেয়েছি, আমি দৌড়ে যখন আওয়াজে ঘটনা ছেলে পড়তে গেছিল, এরপরে 4টা বেজে 4:30 বাজতে যায়, বাড়ি আসেনি। আমি ওই পিছাবো দিয়ে গেছিলাম, বলছে এতক্ষণ আসেনি মনে। তার মা বলছে অনেক সময় ক্লাস থাকে, টিউশন থাকে, টিউশন থাকে, হয়তো এরকম দেরি করে আসে। তারপরে কিছুক্ষণ পর আমাদের কাছে একটা কল আসে যে বলছে আপনার ছেলেকে এখানে আটকে রেখেছি, ওই মেয়েকে টন্ডিং করেছিল, আটকে রেখেছি, আপনারা আসুন। যে আমি আমার দাদা যাই, স্পটে যখন যাই সেখানে 2জন লোক আর ওর বন্ধু 1জন না 2জন ছিল, আর আমার ভাইপোকে সূর্যকে ধরে রেখেছে। আমি বলছি কী ব্যাপার, এখানে ধরে রেখেছেন কেন? না এরকম মেয়েকে টন্ডিং করেছিল। কে মেয়ে, কিসের টন্ডিং, কী করেছিস? তখন আমার ভাইপো বলছে যে না কাকু, আমি কোনো কিছু করিনি, আমি শুধু আমার বন্ধুর ঘরে বইটা আনতে এসেছিলাম, আর আমি কোনো কিছু জানি না। এটা বলে তারপরে আমি সেখানে শুনলাম যে ওর বন্ধুরা বলছে যে একটা ছেলেকে নাকি জোর মারধর করেছে, একেও নাকি জোর ধমকি দিয়েছে। যারা মারধর করেছে বা ধমক চমক দিয়েছে তাদেরকে চেনেন? তাদেরকে চেনা এমনি মুখ চেনা আছে, কিন্তু নাম টাম সেরকম জানা নেই। আমরা তো সবসময় কাঁথির দিকে থাকি, তো কাজকর্মে ওই কাঁথির দিকে। কি বলে, থানায় কি এই বিষয়টা নিয়ে অভিযোগ করেছেন? থানায় এমনি বলেছিলাম, ঠিক আছে। এরপরে কালকে তো এইসব ছেলেকে নিয়ে একটু এইসব তার ছেলেকে নিয়ে সেখানে দীঘায় সংস্কারে গিয়েছিলাম, এগুলোতে করে দেরি হচ্ছে। তখন থানায় বললো যে হোক, তোমরা আগে যেই কাজটা সেটা আগে কমপ্লিট করো, তারপরে আমরা তোমার সঙ্গে যোগাযোগ করব। তো যথারীতি থানায় ফোন করেছে, আমরা এই বেরিয়ে যাচ্ছিলাম। যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কি চিহ্নিতকরণ করা গেছে কোনোভাবে? ঘটনার সঙ্গে চিহ্নিত একমাত্র তার বাবাকে একটু ভালো করে চেনা যায়। কি নাম তার বাবা? অনুপ মণ্ডল। কি করেন? স্থানীয়? না, সেই স্থানীয়ই, টোটো না অটো চালক, টোটো কি অটো, মোটামুটি ওই যে সেই দিকে আমরা ওই চাতরাবুড়ি বলে একটা জায়গার নাম, মন্দির আছে, তার পাশে বাড়ি। আচ্ছা, এর আগে কি ছেলে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বা কিছু? ঘটনা কোনো ঘটেইনি, কোনো কিছু ঘটেইনি। আর আমরা শুধু সেই ছেলেকে শুধু এটাই বলেছি, আমি বলছি বাবুরে এরকম নিয়ে তোকে হঠাৎ তোকে আঙুল তুলে বললো কেন যে তুই করেছিস? বলছে কাকু সত্যি বলছি, আমি সেই মেয়েকে চিনিও না, আর সে মেয়ে যে এরকম কেন বলছে আমি নিজেই অবাক, কী জন্য বলছে।
এরপরে হয়তো সে আবার বারবার বলছে যে সে মেয়ে আবার 1 বছর মতো হলো এই পিসাবনী স্কুলে ভর্তি হয়েছে, এই 1 বছর মতো হলো পিসাবনী স্কুলে ভর্তি হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রীমন্ত মান্না। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে। বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস, MA ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স। যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন, এটাই আপনার সুবর্ণ সুযোগ। অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন, ভিজুয়াল এফেক্টসে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই। আকর্ষণীয় সুযোগ, সীমিত আসন। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, নিমতৌরি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। পিন নাম্বার 721649, মোবাইল নাম্বার 9907770362 এবং 7908531995। অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি। আমরা স্বপ্ন গড়ি স্ক্রিনে, ভবিষ্যৎ গড়ি বাস্তবে। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা, ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে।